আসসালামু আলাইকুম গাইস, আপনাদের কাছে আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো মিষ্টি আলুর কালো জাম। তো আপনারা কি এই কালো জামটি খেয়েছেন মিষ্টি আলুর? তো চলুন বানানোর প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে আমি মিষ্টি আলু নিয়েছি সিদ্ধ করে। তো এরপর আমি চালের গুঁড়ো দিয়ে নিলাম। আলুর আপনার অর্ধেক আলু যতটুকু আছে তার অর্ধেক আপনি চালের গুঁড়ো দিবেন, এবং আমি 3 চামচ পাউডার গুঁড়ো নিয়েছি, আপনারা পরিমাণ মতো দিবেন। এরপর আমি 2 চামচ চিনি নিয়েছিলাম, নিয়ে ভালোভাবে আমি এগুলো সব ম্যাশ করে নিচ্ছি এবং মথে নিলাম ভালোভাবে। এই তো আমার মথে রেখেছি আমি। এবার আমি রেস্টে রাখবো 10 মিনিটের মতো। দিয়ে যে আমি হাতে তেল বা ঘি নিয়ে 2টি শেপ করে নিয়েছি, আমি গোল শেপ করে নিয়েছি। এরপর আমি কালো জামের লম্বা লম্বা শেপ দিয়েছি। তো আমার কাছে লম্বা শেপটাই ভালো লেগেছে। আপনাদের যা ভালো লাগবে আপনারা বানিয়ে নেবেন। এরপর আমি 1.5 কাপ চিনি দিলাম এবং 3 কাপ পানি দিয়েছি। দিয়ে ভালোভাবে আমি পানিটি ফুটিয়ে নিব। তো আপনারা যদি সুরাটা আরেকটু গাঢ় করে নিতে চান তাহলে চিনির পরিমাণ আরেকটু বেশি দিবেন। আমি অল্প চিনি দিয়েছি। তো এই তো আমার শিরাটি ফুটে নেওয়া হয়ে গেছে। যখন ভালোভাবে ফুটে যাবে এরপর আমি বাটিতে ঢেলে নিয়েছি। এরপর আমি কালো জামের গোল্লাগুলো ভেজে নিব। যে দেখুন আমি সবগুলো জামের শেপগুলো দিয়ে ভেজে নিচ্ছি। গোল শেপ এবং লম্বা শেপ দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। অল্প আছে আপনারা ভেজে নেবেন যেন মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে উল্টে পাল্টে নেবেন। এই মিষ্টিটা আপনার কালো জামের মতো অতটা টেস্ট না হলেও খেতে অনেক ভালো লাগে। তো আপনারা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমার মতো করে। এরপর আমি ভালোভাবে ভেজে নেব উল্টিয়ে পাল্টিয়ে। লালচে লালচে ভাব চলে এসেছে। অল্প আছে আপনারা ভেজে নেবেন, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে না এবং ভালোভাবে ভিতরে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখুন আমি চারিদিকে উল্টে পাল্টে নিচ্ছি। তো ভালোভাবে আমি উল্টে পাল্টে নিলাম, নিয়ে আরেকটু লাল হয়ে গিয়েছে। দেখুন আমার মিষ্টিগুলো সব লালচে হয়ে এসেছে। তো আমি আরেকটু লাল করে নিব, নিয়ে ভালোভাবে ভেজে নিব। এই যে দেখুন আমার মিষ্টিগুলো অনেকটাই লালচে রং চলে এসেছে। তো আমি কালো জাম যেহেতু বানাচ্ছি এই জন্য আমি আরেকটু কালো করে নিব। তো আমার সব মিষ্টিগুলো ভিতরেও সিদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে। তো এরপর আমি এগুলো সব ফুটন্ত পানিতে, যেগুলো পানির শিরা রেখেছিলাম, তো ওইখানে দিয়ে দিব। তো আপনারা চেষ্টা করবেন পানির শিরাগুলো যেন ভালো গরম হয়ে থাকে। আমারটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। এই যে দেখুন সবগুলোতে আমি শিরাতে ডুবিয়ে দিলাম মিষ্টিগুলো। এরপর আমি একদিন রেস্টে রেখেছিলাম। তো রেস্টে রাখার পরে যে দেখুন সব মিষ্টিগুলো শিরাতে ভিজে গিয়েছে। এরপর আমি আপনাদের একটি কাটিয়ে দেখাই, চলুন। এই দেখুন কত সুন্দর সফট হয়েছে। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খোদা হাফেজ।